আমরা অনেকেই মেসেঞ্জার ইউজ করে থাকি, কিন্তু মেসেঞ্জারের এই ছোট্ট একটা সেটিং সম্পর্কে আমরা কিন্তু অবগত নই। দেখেন, এই ব্যক্তির সাথে আমি যা চ্যাট করেছি, তার সাথে যা কথা বলেছি, এগুলো কিন্তু আমি চাইলেই এগুলো হাইড করে রাখতে পারি, কোনো পাসওয়ার্ড ছাড়াই অথবা কোনো পিন ছাড়াই। তো আপনি চাইলেই করতে পারবেন আপনিও। তবে আমার কথা শুনে হয়তোবা আপনি অবাক হচ্ছেন যে কোনো পিন অথবা কোনো পাসওয়ার্ড ছাড়াই কিভাবে করব। এই জন্য যাকে আপনি হাইড করতে চাচ্ছেন তার নামের উপরে ক্লিক দিয়ে ধরে রাখবেন। রাখার পর আপনার সামনে এরকম আসবে। এখান থেকে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আর্কাইভ, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। দেখেন, আপনি যাকে হাইড করতে চাচ্ছেন, যার চ্যাটগুলো লুকাতে চাচ্ছেন, তার নামের উপর ক্লিক করে এখানে আর্কাইভে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু চলে যাবে। এবার আমি সার্চ হিস্ট্রিতে এখানে মানে সার্চ অপশানে এসে যদি আমি সার্চ করি, তার নামটা লিখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামটা চলে এসেছে। এবার এই নামের সাথে বা মেয়ের সাথে যদি আবার চ্যাট করি, তাহলে কিন্তু আমি চ্যাটটুকু করতে পারবো। দেখেন, এখানেও আমি আপনাকে রিফ্রেশ মেরে দেখাচ্ছি। দেখেন, আমি দেন জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি। এখানে কিন্তু তার নামটা কিন্তু শো করেনি, অর্থাৎ এটা কিন্তু আর্কাইভে চলে গেছে। দেখেন, আমি আবার তার নামটা লিখে সার্চ করলাম, তাহলে এখানে কিন্তু তার নামটা চলে আসলো এবং তাকে আমি হাই লিখে সেন্ড করে দিলাম। এখন আমি ব্যাকে চলে এসে আপনাদেরকে দেখাবো। দেখেন, এর নামটা কিন্তু সবার উপরে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আবার আমি যদি এটাকে হাইড করতে চাই, তাহলে এর নামের উপরে জাস্ট ক্লিক করে ধরে রাখবো, তারপর আর্কাইভে ক্লিক দেবো। দেখেন, তার নামটা কিন্তু চলে গেছে, মেসেঞ্জার থেকে কিন্তু চলে গেছে। এখন আমি যদি চাই এটাকে আবার নিয়ে আসবো বা তার সাথে আবার আমি কথা বলবো, তাহলে এখানে তার নামটা লিখে সার্চ করলে কিন্তু আসবে। তবে আপনি যদি একবার দুইবার সার্চ করেন, তাহলে সার্চ হিস্ট্রিতে কিন্তু তার নামটা থেকে যাবে। আপনি চাইলে সেখান থেকে তার নামটাকে ডিলিট করে দিতে পারেন। তো ছোট্ট একটা টিপস, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে আমাদেরকে ইন্সপায়ার করবেন। ধন্যবাদ।